হ্যালো রুবিয়া, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে কিছু কথা বলবো যেগুলা আমাদের বাংলাদেশে, যাদের জন্য আমরা এখনো শ্রীলঙ্কার মতো, আফগানিস্তানের মতো দেউলিয়া হয়ে যায়নি। কয়েকটা সেক্টর আছে, ওই সেক্টরগুলোর মধ্যে আজকে যেটা হচ্ছে এই সেক্টর নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অন্যতম রেমিটেন্স। যোদ্ধা যারা আছেন, আমাদের দেশ থেকে যারা বিদেশ পাড়ি জমায় বা বিদেশে আছেন, বিদেশ থেকে যারা বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছেন, তাদের উদ্দেশ্যে এবং আমি তাদেরকে স্যালুট করি, সালাম জানাই। ঠিক আছে, আসলে সত্যি কথা বলতে, যদি ওনারা না থাকতো এবং ওনারা যদি বিদেশ থেকে রেমিটেন্স না পাঠাতো, আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যেত। ঠিক আছে, সেটা মানতে হবে 100%, এর মধ্যে কোনো ভেজাল নেই। তো যাই হোক, এখানে উদ্দেশ্যটা হচ্ছে যারা বিদেশে আছেন, তাদের যারা ওয়াইফ, স্ত্রী, ওনাদের মানে আমরা তো দেশে আছি, দেশে যারা আছি তারা অ্যাকচুয়ালি বাজারে যখন যাই তখন দেখতে পাই বর্তমানে বেশিরভাগ কিন্তু মহিলা। হ্যাঁ, মহিলা বাজারে যাবে কারণ তার স্বামী যেহেতু আপনার বিদেশ। ঠিক আছে, যদি শ্বশুর না থাকে বা দেবর না থাকে, ছোট দেবর না থাকে, ঠিক আছে, তাহলে তো ওনাকেই বাজার করতে হবে, সমস্যা নেই। আমি বাজার করবে সেটাতে আমি একমত, সমস্যা নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে যে আমি আন্টি বলি আর আন্টিই বলি, যে যারা বিদেশি আছেন আন্টিরা একটু মানে যারা আপনার স্বামী যে বিদেশ আছে, ঠিক আছে, তার কথা একটু চিন্তা করবেন। আপনারা যে গিয়ে বাজারে গিয়ে 500 1000 নোট, 1000 টাকার নোটগুলো খরচ করেন, আপনি চিন্তাও করতে পারবেন না আপনার যে স্বামী বিদেশ কি করে বা কত ঘন্টা ডিউটি করে। দেখবেন যারা বিদেশি আছেন তাদের মধ্যে আমি দেখেছি যে প্রথম বিদেশ যাওয়ার পর 2 বছর বা 3 বছর পর দেশে আসে। কেন জানেন? ছুটি কাটানোর জন্য না। অনেকেই জানে, অনেকে মনে করে, অনেক স্ত্রী বা যাদের স্ত্রীরা দেশে আছেন তারা মনে করে ছুটিতে আসছে, বেড়াইতে আসছে। না, সেটা ভুল কথা। 85% বিদেশি যারা বিদেশে যায় তারা আসে চিকিৎসার জন্য। আপনি চিন্তাও করতে পারবেন না তারা কত ঘন্টা বিদেশে ডিউটি করে। এমনকি আমাদের দেশে সবচেয়ে বেশি বিদেশ যায় হচ্ছে মিডল ইস্ট যে রাষ্ট্রগুলো আছে, আরব কান্ট্রিগুলোতে বেশি যায়। আরব কান্ট্রিতে আপনি বাংলাদেশে বর্তমানে 38-39 বেশিরভাগ সময়, মানে এই বছর গরম পড়তেছে, এতে আমাদের অবস্থা খুব খারাপ। ওই জায়গায় আপনি সব সময় 40-এর উপর তাপমাত্রা থাকে। দেখবেন বেশিরভাগ বাংলাদেশে যারা বিদেশে আছেন, বাংলাদেশে আসেন জন্ডিস নিয়ে, লিভার জন্ডিস, ঠিক আছে, তারপর আপনার এগুলোই বেশি। ঠিক আছে, আপনি একটু চিন্তা করেন। আপনি কি যারা বিদেশে আছেন তাদের স্ত্রীদের উদ্দেশ্যে বলবো যে আপনি যে এভাবে বিদেশি বউ হিসেবে চলতেছেন, আপনি একটু তার প্রতি লক্ষ্য রাখবেন। আর পুরুষ মানুষ একটা জিনিস মনে রাখবেন, আন্টিরা আপনাদের উদ্দেশ্যে বলতেছি, যারা বিদেশি বউ আছেন, আসলে পুরুষ মানুষ আপনার এই যে ওনারা যে 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, আমার এক ভাই ছিল, ওই বলছিল যে আমি 18 ঘন্টা ডিউটি করি। ঠিক আছে, 2-3 বছর করার পর চলে আসছে। এত ঘন্টা ডিউটি করে আসলে একটা মানুষ পাগল হয়ে যাবে, এটা কনফার্ম। এবং কি বিদেশে দেখবেন যারা বিদেশে যায় তারা এত ঘন্টা মানে মনে করেন মিনিমাম 12 ঘন্টা ডিউটি করার পর আসার পর কিন্তু রান্না করে কিন্তু খেতে হয়। আরেকটা সমস্যা, ঠিক আছে, তারা যে কত বড় একটা মেন্টাল প্রেশার নিয়ে বিদেশ করে আপনি চিন্তাও করতে পারবেন না। আপনি তো দেশে বসে বিদেশির বড় মানে এগুলো বলতেছি, দয়া করে কেউ আমার উপর খেইবেন না। আমি কিন্তু আপনাদেরকে প্রথমেই সম্মান দিছি, কিন্তু এই কথাগুলো বলতেছি কেন, এগুলো চোখের সামনে হচ্ছে তাই বললাম, আর বলতেছি আর কি, যে আপনারা এমনভাবে আরামায়েশভাবে চলতেছে। হ্যাঁ, আপনার স্বামী ইনকাম করে চলেন, কিন্তু আমি বলি কি, আপনার স্বামী, ঠিক আছে, যে একটা জিনিসই চায়, শান্তি। পুরুষ মানুষ কিন্তু কাজে, বিশ্বাস করেন, কাজে ক্লান্ত হয় না। তারা কিন্তু চিন্তায়, মানে আপনার
ফ্যামিলিগত অশান্তিতে কিন্তু ক্লান্ত হয় পুরুষ মানুষ, ঠিক আছে। মেয়ে মানুষের ব্যাপারটা বলতে পারবো না। মানে বেসিক্যালি পুরুষ মানুষ হচ্ছে আপনার পরিশ্রমে কিন্তু ক্লান্ত হয় না। সে যদি 12, 13, 14 ঘন্টা মনে করেন করার পর আইসা আপনি একটু ভালো সময় দেন, ঠিক আছে। বিদেশিদের মূল আপনার সুখ বা শান্তি বলেন এগুলাই হচ্ছে মোবাইলে কথা বলা, ঠিক আছে। দেখবেন যারা বিদেশি আছে বেশিরভাগই, ঠিক আছে, আপনার মোবাইলে কল দিয়ে কথা বলবে। আসলে তারা, আমরা বিরক্ত মনে করি যারা বাংলাদেশে আছি, তারা অনেকক্ষণ কথা বলে, কিন্তু তাদের মূল সুখের মূলটাই হচ্ছে মোবাইলে কথা বলা। এছাড়া তো আর কোনো কিছুই না। তার ফ্যামিলি, মা বাবা, ছেলে মেয়ে, সন্তান, বউ সব কিছুই কিন্তু দেশে। সে এত পরিশ্রম করার পরে বাসায় এসে তার মানে কি পরিবারকে পাচ্ছে না, তাইলে যে মনে করেন কথা বলে একটু শান্তি পায়, ঠিক আছে। তো এই এই কথাগুলো বলার জন্যই আসছি যে আসলে চাচি আম্মার, আপনারা আসলে যারা বিদেশি বউ আছেন একটু খেয়াল করবেন, ঠিক আছে। আর যেভাবে এই 1,000 টাকার নোটগুলা পাচার গিয়ে আমাদের চান্স নাই, আমাদের আসলেই চান্স নাই সত্যি কথা বলতে। বিদেশ থেকে কাকুরা টাকা পাঠাচ্ছে আর চাষিরা মোটামুটি নোটগুলো ভাঙতি, বর্তমানে ভাঙতি মানে খুচরা নোটের খুবই অভাব। জানি বিদেশি আন্টিদের জন্য, বিদেশি যাদের স্বামী আছেন, তুমি খরচ করেন, সমস্যা নেই। আমি একটা কথা বলি কি, যারা বিদেশে আছেন তাদের আসলে মানে তারা তো কাজ করে ক্লান্ত হয়, তাদেরকে একটু মানসিক শান্তি দিবেন, ঠিক আছে। মেন্টালি প্রেশার দিন না, ফ্যামিলিগত কোনো প্রেশার তাদের করেন না। তারা কিন্তু কখনো এ পর্যন্ত বলে না যে যারা বিদেশ গেছেন আপনার কাছে কিন্তু মন খুলে বলে না যে আমি আমাদের 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করতে হয়, আমি অসুস্থ, ঠিক আছে, আমার শরীর বেশি ভালো না, শরীরের কন্ডিশন বেশি ভালো না। 85% বিদেশি যারা আরব কান্ট্রিতে আছে তারা অসুস্থ, ঠিক আছে, সুস্থ না। মানে বিশ্বাস করবেন কিনা জানি না। এবং কি দেখবেন যারা 15-20 বছর করে বিদেশ, 50 বছর হইলেই তার অনেক বয়স মনে হয়, এবং কি দেশে আসার পর সে অসুস্থ হয়ে যায়, ঠিক আছে। চিকিৎসা করেও লাভ হচ্ছে না, শুধু কিন্তু তার ফ্যামিলি, পরিবার, বউ, ছেলে মেয়ে, তাদের জন্যই। তা আমি আশা করব যারা বিদেশি মানে ওয়াইফ আছেন, স্ত্রী আছেন, আপনারা একটু আপনার আপনার স্বামীর প্রতি, ঠিক আছে, তাদেরকে চেষ্টা করবেন মানসিক একটা প্রশান্তি দেওয়ার জন্য। মোবাইলে কথা বলে, আপনার সরাসরি দেখা হচ্ছে না, কিন্তু মোবাইলে কথা বললেও আসলে মানসিক প্রশান্তি দেওয়া যায়, ঠিক আছে। আমার চাইতে আপনারা বেশি জানেন বা বুঝেন, তারপরেও বলতেছি আর কি। বিশ্বাস করেন, ওনারা যারা বিদেশ পাড়ি জমায় অনেক কষ্ট করে, ঠিক আছে। বেশি কিছু বলবো না, বললে আবার আমার বিদেশি বউরা লাগবে, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।